কেমন লাগছে? দারুণ, জাস্ট মানে ওয়াও। আমি যত দোসা খাইছি তার মধ্যে বাগুইহাটের দোসাটা বেস্ট। তো হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে। আজকে আমি আরও এসছি, এখন 8টা মতন, 8:30 মতন বাজে। আসছি সেই দিদার কাছে। তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম অক্ষয় তৃতীয়া, সেখানে একটা দিদাকে দেখিয়েছিলাম লতি কাটছে, লতা। সেই দিদার কাছে এসছি কারণ সেই দিন আমরা লতা কিনতে পারিনি দিদার থেকে। আজকে দেখি। আর কালকে বৃষ্টি ছিল, সন্ধ্যার পর থেকে আসা যায়নি। আর আজকে আসছি যে দেখি দিদা আছে কিনা, দিদার থেকে লতা কিনবো। তো চলো যাই, দেখি দিদা আছে কিনা। ঠিক এই সাবওয়ের মুখটাতেই দিদা ছিল। দিদা তো ঘুমাচ্ছে। লতি আছে কাটো না, লতি আছে কাটো না। খেয়েছো? তো দিদার জন্য এই চা আর বিস্কুট নিলাম। দিদা শুধু চাই খাবে বললো, আর কিছু খাবে না। একটু কাগজে দাও, একটা কাগজে দাও। আরেকটা বিস্কুট নাও। আরেকটা দাও কাকি। বলেছিলাম তুমি কি খাবে বলো, দিদা বললো আমার জন্য একটু চা আন। তো চা আর বিস্কুট নিচ্ছে, আর কিছুই খেতে চাইলো না। এই জন্যই বলে এরা আসলে কি সহজ সরল মানুষ, কোনো লোভ নেই, চাইলে তো অনেক কিছু খেতে পারতো। কি হয়েছে? এ নাও বিস্কুট, দাঁড়াও, বিস্কুটও এনেছি, এ নাও। জল তো আছে, বলো জল আছে, 2 বোতল জল খেয়েও থাকো, আবার আসবো বুঝলে। ব্যাম্বু ওটাও। ও কাকা, এই ফুলটা কত? তো আসছি দিদার ওখান থেকে কিছু খাইতে। অনেকদিন থেকে দোসা খাই না, তো এই দাদার এখানে আসছি দোসা খাইতে। দোসা খাইলে বাগুইহাটি থেকে এই দাদার এখান থেকেই খাই। তো একটা দোসা অর্ডার দিয়েছি, প্রচুর লোক, প্রচুর ভিড়। দাঁড়াও দেখাই, এই তো সবাই খাইতেছে। আমি মোমো খাইতে চাইছিলাম, তোমার জন্য মোমো খাইতে পারলাম না। ও দোসা খাবে, তাই আমারও আর কি দোসা খাইতে হইলো। আরেকদিন এসে মোমো খাবো। এই তো দোসা নিয়ে এসলো, দোসা, ইডলি, দোসা। একটু ইয়াটা বেশি দিতে বলছি, নারকেলটা বেশি দিচ্ছে। দোসা কেমন খেয়ে বলো? মশলাটা অবধি যাই আগে। আসলে এটা একটা গোলা রুটি, তার মধ্যে আলু, পেঁয়াজ আর ওইটাছে নারকেল দিয়া ইয়া করে দিছে, পাটিসাপটার মতো মশলা দিছে, এগুলো দিয়ে খাওয়ার আর কি। কেমন লাগছে? দারুণ, জাস্ট মানে ওয়াও। আমি যত দোসা খাইছি তার মধ্যে বাগুইহাটের দোসাটা বেস্ট। আমি তো বললাম এখানে ধোসা ভালো। দারুণ। ছোট গোল টাইপের, ওরকম কাপড়ের এগুলো গোল টাইপের আছে। কি সুন্দর ডাইনিং টেবিলে রাখার জন্য কলা পাতার স্টাইলে। ভালো, হ্যাঁ। তো দিদার ওখান থেকে ঘুরে দোসা টোসা খেয়ে চা খেয়ে এসছি। এবার চিকেন কিনতে, মুরগির মাংস কিনবো। মাংস কিনে বাড়ি নিয়ে যাবো। আর এই মুরগির মাংসটা কেন আজকে কিনছি, কেন রান্না করবো, সেই কারণটা তোমাদের জানাবো কালকের ব্লগে। তো সেই অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো।